মানুষের জিহ্বা ছোট একটি অঙ্গ, কিন্তু এর প্রভাব বিশাল। এই জিহ্বার কারণে মানুষ জান্নাতে যায়, আবার এই জিহ্বার কারণেই জাহান্নামে যায়। আজ আমরা জানবো কথা নিয়ন্ত্রণ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন। একবার হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কথার কারণে কি আমরা জাহান্নামে যেতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ, তোমার মা তোমাকে হারাক, মানুষকে তাদের মুখের কথার ফলেই তো জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিরমিজি। অর্থাৎ অসতর্কভাবে বলা একটি কথা, বিপদ, মিথ্যা, উপহাস বা কারো অপমান, এসবই আমাদের বিপদের কারণ হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, নইলে চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ প্রতিটি কথা বলার আগে ভাবতে হবে এটি কি উপকারী নাকি এটি কষ্ট দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বা নিয়ন্ত্রণকে ঈমানের অংশ বলেছেন। তিনি বলেছেন, মুমিন তখনই পূর্ণ মুমিন হয় যখন তার জিহ্বা ও হৃদয় সৎ হৃদয় হয়। মুমিন তখনই মুমিন হয় যখন তার জিহ্বা ও হৃদয় সৎ হয়। মুসনাদে আহমদ। একটি মিষ্টি কথা যেমন সম্পর্ক গড়ে তোলে, তেমনি একটি কঠিন কথা ভেঙে দেয় বছরব্যাপী বন্ধন। তাই কথা বলার আগে একটু থামা, একটু চিন্তা করা, এটাই একজন মুসলমানের সৌন্দর্য। প্রিয় দর্শক, আমরা অনেক সময় রাগে, মজায় বা অজান্তে এমন কথা বলে ফেলি যা অন্যের হৃদয়ে দাগ ফেলে যায়। কিন্তু নবীজির শিক্ষা হলো, চুপ থাকা ইবাদতের সমান, যদি তাতে অন্যকে রক্ষা করা যায়। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে এমন কোনো কথা বলবো না যা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। আমাদের জিহ্বা হোক দয়া, সত্য ও ভালোবাসার প্রতীক। আল্লাহ আমাদের সবাইকে জিহ্বা নিয়ন্ত্রণের রাখার তৌফিক দান করুন। আমিন।